সারা ভারতে চালু হলো সিএএ পোর্টাল, অর্থাৎ অনলাইনে কিন্তু সিএএ পোর্টালকে ইতিমধ্যে চালু করা হয়েছে এবং অবশ্যই কিন্তু দেশ জুড়ে বাস্তবায়ন হতে চলেছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বাস্তবায়ন হলেই কিন্তু সিএএ পোর্টালকে চালু করে দেওয়া হবে এবং নাগরিকদের জন্য কিন্তু আমরা সেই অনলাইন প্রসেসে সিএএ পোর্টাল থেকে সমস্ত ধরনের অ্যাপ্লিকেশন বা আবেদন প্রসেস অবশ্যই আমরা কমপ্লিট করতে পারবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়টি আমরা জেনে নেব যে কবে থেকে এই সমস্ত পোর্টালগুলো চালু হচ্ছে এবং তার সাথে সাথে এই বিষয় নিয়ে যদি আমাদের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দেশ জুড়ে বাস্তবায়ন হয় সেক্ষেত্রে কিন্তু এনআরসি অবশ্যই হতে চলেছে। চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সারা ভারতে চালু হলো সিএএ পোর্টাল। ভারতে কারা নাগরিকত্ব পাবে, নাগরিকত্ব পেতে আবেদন করুন। তো এই বিষয় নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে খুব শীঘ্রই কোনো বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার। আর কিছুদিনের মধ্যেই 2024 এর লোকসভা নির্বাচন, তার আগেই এই নিয়ে কোনো ধরনের বড় ঘোষণা হতে চলেছে বলে মনে করছেন অনেকেই। দেশ জুড়ে বাস্তবায়ন করা হবে সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন, কয়েকদিন আগেই কেন্দ্রের তরফে বলা হয়। শীঘ্রই এই পোর্টাল চালু হবে এবং তারপর থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন নাগরিকত্ব লাভের জন্য। সূত্রের খবর, এই পোর্টাল ইতিমধ্যেই তৈরি করে দিয়েছে কেন্দ্রীয় সরকার, কিন্তু যতদিন না সিএএ পাস হচ্ছে, অর্থাৎ সিএএ বিল পাস হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু এই পোর্টাল চালু করা হবে না। এবং যখনই এই পোর্টাল চালু করে দেওয়া হবে সেই সময় থেকেই কিন্তু সমস্ত সিটিজেনরাই কিন্তু অ্যাপ্লিকেশন অনলাইনে করতে পারবে। এখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হতে চলেছে কবে, কিভাবে এই পোর্টালে আবেদন করবেন অবশ্যই আমরা দেখে নেব। 2019 সালে ভারতীয় সংসদ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করেছিল। এই বিলের প্রধান লক্ষ্য ছিল পড়োশি দেশগুলি থেকে আসা উপযুক্ত ব্যক্তিদের ভারতের নাগরিকত্ব প্রদান করা, একই সঙ্গে সেই সকল মানুষদের দেশ থেকে বিতাড়িত করা যারা অবৈধভাবে এখানে এসে রয়েছে। এই বিলের মাধ্যমে 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের জন্য ভারতে আসা রিফিউজিদের নাগরিকত্ব দেওয়ার কথা ছিল। যাই হোক, 2019 এ লোকসভায় প্রথম এই বিল পূর্ণ সমর্থন পেয়ে পাশ করেছিল, যদিও রাজ্যসভার কিছু সদস্য তার বিরোধিতা করে, কিন্তু তা সত্ত্বেও শেষ পর্যন্ত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অনুমতি লাভ করে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাশ করা হয় এবং আইনে পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এবারে এই সিএএ আইনের পূর্ণতা পাওয়ার সময় এসেছে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সম্পর্কে শুরু থেকেই কেন্দ্রীয় বিরোধিতা করে চলেছে পশ্চিমবঙ্গ। এই কারণে এখনও পর্যন্ত মোট 6 বার এক্সটেনশন জারি করা হয়েছে এই বিলের মেয়াদে। এবার সপ্তমবারের জন্য আবারও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, হোম মিনিস্টার সময় বৃদ্ধি ঘটালো। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কেন্দ্রীয় সূত্রে খবর, পোর্টাল ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে, কিন্তু যতদিন না পর্যন্ত উপরমহল থেকে সবুজ সংকেত আসতে ততদিন লাগু করা যাবে না এই আইন। এদিকে নাগরিকত্ব পাওয়ার জন্য অপেক্ষা করে রয়েছে হাজার হাজার পরিযায়ী। একবার ধারা পাস হলেই পোর্টাল খুলে দেওয়া হবে তাদের জন্য। কেন্দ্রীয় সরকারের এই উচ্চপদস্থ আধিকারিক আভাস দিয়েছে 2024 এর এপ্রিল মে মাস নাগাদ একটি নোটিফিকেশন জারি হতে পারে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সম্পর্কে। তারপর কার্যকর হবে এই আইন। অনেকের আন্দাজ, ভোটের আগেই ফেব্রুয়ারি মাসে কেন্দ্রের বাজেট পেশ হতে চলেছে, তাতেই হয়তো সিএএ আইনের ধারা পাশ করা হতে পারে। এই পুরো প্রক্রিয়াটি করা হবে অনলাইনে। অনেকের মতে পশ্চিমবঙ্গের মতো বিরোধী শাসিত রাজ্যগুলি এই আইনের বিপক্ষে রয়েছে, সেই বিষয়টি মাথায় রেখেই গোটা প্রক্রিয়াটিতে রাজ্য সরকারের ভূমিকা ন্যূনতম করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। প্রক্রিয়াটিকে অনলাইনে করা হয়েছে। যাই হোক, যারা ভারতের নাগরিকত্ব গ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে অনলাইনে আবেদন জানাতে হবে। আবেদনকারী কোন সালে ভারতে প্রবেশ করেছিল সেই সব তথ্য কেবল পোর্টালে দিতে হবে। কিভাবে আবেদন করবে সেই সম্পর্কে সম্পূর্ণ গাইডলাইন পোর্টাল চালু করার পর জানাবে কেন্দ্র। ইতিমধ্যে ভারতের 30টিরও বেশি জেলায় ম্যাজিস্ট্রেটদের এই আইন বলবৎ করার ক্ষমতা দেওয়া হয়েছে। প্রধানত ভারতের 9টি রাজ্য গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, দিল্লি, মহারাষ্ট্রের ক্ষেত্রে নাগরিকত্ব দেবে এই সকল আগমনকারীদের। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ বিষয়কে আনা হয়েছে।
সিএএ অ্যাক্ট যদি চালু হয় বা সিএএ অ্যাক্ট যদি বাস্তবায়িত হয় সেক্ষেত্রে কিন্তু এনআরসি চালু হতে চলেছে এবং সিএএ নতুন পোর্টালকে চালু করে দেওয়া হবে এবং সিটিজেনশিপের জন্য অবশ্যই কিন্তু আমরা অনলাইনে অ্যাপ্লিকেশন বা আবেদন প্রসেসটি কমপ্লিট করতে পারবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে এটুকুই। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।